সহ সকল বীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত মহানগর ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার খুনি হাসিনার আমলের গণতন্ত্রের আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাজপথে রক্ত ঢেলে দিয়েছেন, আন্দোলনের পরীক্ষিত নেতৃত্ব আমাদের মহানগর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত অভিভাবক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দলের বিপ্লবী সদস্য সচিব জনাব মমিনুর রহমান বাবু ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র দলের সোনালী অতীত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব ভাই, উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফতেহ রেজা ভাই, উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিট সিদ্ধিরগঞ্জ থানা, সদর থানা, বন্দর থানা, কোরআন বিশ্ববিদ্যালয় কলেজ, এমডব্লিউ, কদম রসুল, নারায়ণগঞ্জ কলেজের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে জানাই মৃত্যু পতাকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নারায়ণগঞ্জ মহানগর শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি প্রথমে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর দরবারে গতকাল বাংলাদেশে ঘটে যাওয়া নির্মম একটি ঘটনা, উত্তরা মাইনর স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক নিষ্পাপ শিশু, আমাদেরই বোন, আমাদেরই ভাই, আপনাদেরই শিশু, আপনাদেরই সন্তান, তাদের আমরা এখনো জানি না কতজনের অঝরে প্রাণ ঝরে গেল। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আরেকজন মহিষী নারী, যিনি ইতিমধ্যে তিনি মাইনর স্কুলের শিক্ষিকা ছিলেন, কিন্তু তার আরেকটি পরিচয় ছিল, সেটা আমাদের অনেকেই জানে না, আমাদের জানা প্রয়োজন। তিনি বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ছিলেন এবং সে কিন্তু কখনো এই পরিচয়টি দিতেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখন প্রায় এই মাহিনী চৌধুরী খাবার নিয়ে যেতেন এবং উনি 20 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজে শহীদ হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকে দু একটি কথা বলবো। আমাদের 24-এর যে যোদ্ধা রয়েছে, মূলত আমরা তাদেরকে স্মরণে রেখে
এই জাতি নতুন ভাবে 24-এর গণঅভ্যুত্থানে মুক্তি পেয়েছে। আমরা সেই সকল 24-এর যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের অতি দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি যারা 24-এর চেতনা বিক্রি করে খেয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতন যেভাবে 71 নিয়ে তারা গত 17টি বছর চেতনা বিক্রি করে খেয়েছে, সেই আওয়ামী লীগের মতনই একই রাস্তা ধরছে 24-এর চেতনা বিক্রি করতে যাওয়া কিছু নতুন গজে ওঠা রাজনীতিবিদ। আমরা তাদেরকে বলবো, আপনারা রাজনীতি করেন ভালো কথা, আপনারা নতুন রাজনীতিতে, আপনারা বিগত লক্ষ নেতা কর্মী গত 17 বছর এই আন্দোলনের কারণেই 24-এর ঘটনা ঘটেছে। আপনি যখন 17 বছরের অপকর্ম 24-এর আন্দোলনে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে এবং সেই 24-এর আন্দোলনে শুধুমাত্র আপনারা যদি ভাবেন 24-এর আপনারা ঠিকাদার, তাহলে আমরা মনে করব আপনারা ফ্যাসিস্ট হাসিনার রাস্তা ধরছেন এবং আপনাদের ভবিষ্যৎ এই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে, আপনারা কিন্তু ওইটাও পারবেন না। সুতরাং নতুন বাংলাদেশে এই 24-এর আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের সকল নাগরিকের, এই 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলন করেছেন আমার রিকশাওয়ালা ভাইটা, এই 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে জীবন দিয়েছে এই হকার ভাইরা, 24-এর গণঅভ্যুত্থানে অসংখ্য সবজি বিক্রেতা শহীদ হয়েছে, 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে জীবন দিয়েছেন এই হকার ফুচকাওয়ালা ভাইদের মতন লোকরা। এই 24 কোন এককভাবে কারো নয়, এই গণঅভ্যুত্থান নির্দিষ্ট কোন দল করেনি, বরঞ্চ এই 24-এর গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে পতন ঘটানোর সিংহভাগ ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ। কারণ একটি আন্দোলন রাজনৈতিক কর্মীরা যেভাবে আন্দোলনের বেগবান করতে পারে, সাধারণ একজন শিক্ষার্থী বা সাধারণ একজন মানুষের পক্ষে সেইটা সম্ভব নয়। কারণ যেভাবে 10 জন অস্ত্রধারী বা প্রশিক্ষিত পুলিশ বা সেনাবাহিনী, তার বিপরীতে যদি 50 জন সিভিল নাগরিক থাকে, তাদের সাথে কিন্তু পারা সম্ভব নয়। ঠিক তেমনই ভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গরা হচ্ছে প্রশিক্ষিত আন্দোলন সংগ্রামে। সুতরাং আন্দোলন সবার, এই আন্দোলনকে বিক্রি করবেন না। যারা জীবন দিয়েছে তারা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে জীবন দিয়েছে, নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে তারা রাজপথে জীবন দিয়েছে।
আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। 142 জন ছাত্র দলের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন 24-এর গণঅভ্যুত্থান আন্দোলনে। সুতরাং এই আন্দোলন সভা, এই আন্দোলন জেলে মজুর, তাঁতি, বয়স্ক, বৃদ্ধ, আমার মায়েদের, আমার বোনদের, শিক্ষার্থীদের সকলের এই আন্দোলন। নতুন একটি বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না। এমন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ গড়ার সংগ্রামে, দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে যাবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বলবো, কিছুদিন আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমারও বয়সে ছোট হবে, তারা তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালাগাল করছে। আরে ভাই, তোমাদেরকে বলি, তোমরা ভেবো না আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমরা ধৈর্য ধরতে শিখছি। এই চাষারার মোড়ে তোমরা কিন্তু অশ্লীল ভাষায় আমাদের নেতাকে নিয়ে স্লোগান দিয়েছো। তোমরা ছোট মানুষ, এই জন্য কিছু বললাম না। তোমরা রাজনীতিতে এখনো কাঁচা, তাই কিছু বললাম না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আর যদি কোন অশ্লীল ভাষায় এনসিপি হোক, বৈষম্য বিরোধী হোক, যে কোনো ব্যক্তি হোক, সমালোচনা হবে গঠনমূলক। কিন্তু সেটা যখন অশ্লীল হবে, তোমাদের কিন্তু রক্ষা হবে না। তোমাদের কিন্তু আমরা ফ্যাসিস্ট মনে করব। আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলে দিলাম, অত্যন্ত ধৈর্যের সঙ্গে যেই তুমি স্লোগান দিয়েছ, অতি শীঘ্রই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইবা। যদি না চাও, তোমাকে শহীদ কেন, এইখানে কিন্তু আমরা তোমাকে ফ্যাসিস্টের সহযোগী মনে করব। তোমার বাপ, তুমি বিপ্লবের চেতনা বিক্রি করো, তুমি ঠিকাদার, তুমি মাইক পেলেই যা ইচ্ছা তাই করবা। এইটা কিন্তু ছাত্রদল সহ্য করবে না। এবারের জন্য সাবধান করে দিলাম, তোমরা বাচ্চা মানুষ, পরবর্তীতে স্লোগান কথা ঘুষ জ্ঞান ঠিক করে বলবা। সমালোচনা করো, সমালোচনা করার ধৈর্য আমাদের রয়েছে, কিন্তু সেটা যখন অশ্লীল হয়ে যাবে তখন ভাববো তুমি কিন্তু ছাত্রলীগ, তুমি ছাত্রলীগের দোষক। সেইটা ভেবেই তোমাকে আমরা ওই ব্যবস্থা করা হবে। সুতরাং সাবধান করে দিচ্ছি, এবং আগামী দিনে তোমরা রাজনীতি করো। আমরা চাই রাজনীতি হোক প্রতিযোগিতামূলক, রাজনীতি যেন সেটা প্রতিহিংসামূলক না হয়। তোমরা রাজনীতি করো আদর্শ দিয়ে, তোমরা তোমাদের আদর্শ মানুষের মাঝে তুলে ধরো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানুষের মাঝে তুলে ধরব। তাই রাজনীতির প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে সুন্দর প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্র দলের সাথে মোকাবেলা করো। কলমের রাজনীতির সাথে আসো। অস্ত্রের রাজনীতি, গরম চাকাবাজি, এগুলো বাদ দাও। এগুলো ছাত্রলীগ করত, সময় নাই। কিন্তু ছাত্রদল কিন্তু ভদ্র,
তাই কিছু বলছে না, কিন্তু এটা দুর্বলতা মনে করিল না। তারেক রহমানের প্রশ্নে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক কথা বলেছি, অনেক কথা বলার ছিল, শুধু একটি বলবো, আমরা ৭১কে যেভাবে ধারণ করি, আমরা ২৪কেও ধারণ করি। ২৪-এ যারা শহীদ হয়েছে, যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, সেরকম একটি বাংলাদেশের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে, যেই দফা করে বাংলাদেশ সংস্কার করে নতুন একটি সমৃদ্ধশালী, সুন্দর, দুর্নীতিমুক্ত, আধুনিক যেই বাংলাদেশের রূপক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ১৯ দফা দিয়েছিল জাতিকে অর্থনৈতিক মুক্তি দিয়ে সমৃদ্ধশালী জাতি গড়ার লক্ষ্যে। সেই ১৯ দফা থেকে বর্তমানে ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছে জাতিকে মুক্তি দেওয়ার নতুন একটি মুক্তির সনদ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আপনারা আমাদের সঙ্গে, ছাত্র দলের নেতৃবৃন্দের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে, এবং ছাত্র দলের নেতাকর্মীদের বলবো, একটি গাছে যখন ফল ধরে সেই গাছটা নুয়ে পড়ে ফলের ওজনের কারণে, ঠিক তেমনি আমাদের যে ক্ষমতা রয়েছে হাতে, আমাদের যে ভালো সময় রয়েছে, সেই ভালো সময়ের সেই ক্ষমতা তোমরা যেন আরো নিজেকে বিজয়ী করে তুলতে পারো। তোমরা বিজয়ী দিয়ে মানুষের মাঝে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলকে তুলে ধরতে হবে। আমরা ক্ষমতার অপব্যবহার করবো না, আমরা ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করবো, ছাত্রদের কল্যাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। সবাইকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামে অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর আয়োজন করেছেন,